আজকে হাটে গিয়ে একটা বড় আফসোসের জিনিস দেখলাম জানো। আমাগো গায়ের হাতেম মিয়ার পোলা রায়হান, ওই 12-13 বছরের ছেলেটা দেখি একটা ভাতের হোটেলে কামলা খাটছে। কচি মুখখান দেইখা কলিজাটা মোচড় দিয়া উঠল। আহা, এই বয়সে পোলাপান স্কুলে খেলাধুলা করবে, তা না কইরা এইখানে কাস্টমারদের প্লেট ধুইতাছে, খাবার বাড়তাছে। দেইখা বড় দুঃখ হইল, বুঝলা। ওর কষ্টটা মনটারে কেমন জানি কইরা দিল। হয় কাকা, মুইও ওরে দেখছুই। ওরে তো আবার স্কুলে তো যাইতেও দেখছুই। ও একলাই কত কাম করের, খুব কামের বেটা ও। এই বয়সে ওরে স্কুলে পাঠানোর কথা, তা না কইরা ও এই কামে নামছে। আজকালকার পোলাপাইনরে দেখতাছি খালি টাকার নেশা। একবার টাকার সোয়াদ পাইলে আর পড়ালেখায় মন বসে না। ভাবে কামাই কইরা যা পামু সে আর স্কুল কলেজ কইরা কি আর পামু। কিন্তু বোঝে না এই বয়সে পড়ালেখাটাই আসল কাম। শিক্ষার জোর থাকলে পরে জীবনে ভালো কিছু করার সুযোগ হয়। হায় রে, পোলাটায় কত কষ্ট করতাছে। হয় রে কাকা, ওমরায় কত আছে হামার্গের গায়ে, হেই পাশের গাঁওতেও। অভাব নাই ওমনকার, কত দেখছই হামরা ওমনকারের। কামের লোক ওমরায়, খুব কামের। কিন্তু হাতেমের তো একসময় অনেক জমে জমা টাকা পয়সাও ভালোই ছিল। হাতেম মিয়ার বাপে আসিল বিরাট ধনী, অনেক কষ্ট কইরা ঘাম ঝরাইয়া কত ধন সম্পদ জমাইছিল। পোলাডার লেগা রাইখা গেছিল আলিশান দালান, জমি জমা আর নগদ টেকা। কিন্তু পোলাডা আসিল আস্ত অকর্মা, কামকাইজ তো দূরের কথা, সারাদিন বৈশা বৈশা খাইত আর বন্ধুগো লগে ফুর্তি করত। এমনেই তো কয়, বৈশা খাইলে রাজার ধনও ফুরাইয়া যায়। টেকার যখন টানাটানি পড়ত, বাপের কষ্ট কইরা রাইখা যাওয়া জমি বেচতে 1 মিনিটও লাগাইত না। যেই হারে সব উড়াইতে লাগল, দিন দিন হাতেম মিয়ার অবস্থা খারাপের দিকে যাইতে লাগল। আহারে, শুইনা খুব খারাপ লাগলো। তো এখন হাতেম কি করে? শুনছি নাকি আরও দেনা করছে। সুদে আসলে এত বাড়ছে যে সুদ দেওয়ার পথ দেখে না, তাই পালাইয়া বেড়াইতাছে। আর এখন তার ওই ছোট্ট ছেলেটা, যার কিনা স্কুলে যাওয়ার বয়স, সে কিনা ভাতের হোটেলে কামলা খাটে। সারা দিন নেটো বাসন মাজে, টেবিল মোছে, যেই 2টা পয়সা রোজগার করে তা দিয়া এখনও সংসারটা কোনো মতে চলে। বাপের শখের জিন্দেগি আর ছেলের কপাল। এই জন্যই তো বলি, কিছু একটা করার আগে 10 বার ভেবে কাজ করা উচিত। আজ হাতেমের এই রকম অবস্থার জন্যেই ওর ছেলেটার আজ এই দশা। ঠিকই তো কইস, খালি হাতেম মিয়াই এমন না, দুনিয়াদারি তোমারে অনেক মানুষ দেখবা, যাদের কিনা হাতে অনেক টাকা পয়সা থাকে, কিন্তু সেইগুলার কদর করে না। খালি উল্টাপাল্টা কামে নষ্ট করে, বদমাইশগুলগে মিশে, বাপদাদার কষ্টের জমানো টাকা ফু দিয়া ফুচকা খাওয়ার মতো উড়াইয়া দেয়। শেষমেশ দেখবা অবস্থা কেরোসিন, তখন কান্নাকাটি করলেও কিচ্ছু করার থাকে না। তাই বুদ্ধিমান মানুষ তো ওরাই, যারা আগে ভাগেই সতর্ক হয়, নিজের যা আছে দেইখা শুইনা খরচ করে, ভবিষ্যতের চিন্তাভাবনা করে, তাইলে দেখবা সুখে শান্তিতে জীবনটা কাটানো সম্ভব।